আপনি কি জানেন ঘিয়ের আসল রহস্য? অল্প সময়ে জেনে নিন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনার উপকারে আসবে। ঘিতে থাকা বিউটারিক অ্যাসিড অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। এতে রয়েছে এ, ডি, ই এবং কে, যা হার্ট, দাঁত, চোখের সুরক্ষায় কাজ করে। এটি প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহকে শক্তি যোগায়। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, ত্বক কোমল রাখে এবং চুলের রুক্ষতা বজায় রাখতে সাহায্য করে। ঘির স্বাস্থ্যকর ফ্যাট স্নায়ুতন্ত্রকে এবং মস্তিষ্ককে এর যে কার্যকারিতা আছে সেটাকে উন্নত করে। হ্যালো এভরিওয়ান, আমি মহসিন আলম, আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন ডিপ্লোমা সার্টিফাই। তো আজকে আলোচনা করছি এই ঘি সম্বন্ধে। ঘি সম্বন্ধে আপনাদেরকে শুধু আমি চারটা রেমেডির কথা বলবো। এই রেমেডিগুলো আপনার প্রত্যেকেরই বাড়িতে প্রয়োজন। তো আপনারা এই রেমেডিগুলো করবেন এবং এর থেকে উপকৃত হবেন। প্রতিদিন সকালে খালি পেটে 1 চা চামচ ঘি 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে পান করুন। এতে কি হবে, আপনার পেট পরিষ্কার হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং গ্যাস অ্যাসিডিটি হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, রাত্রে ঘুমানোর আগে 1 চা চামচ আমলকি পাউডার 1 চা চামচ ঘি মিশিয়ে যদি আপনি খেতে পারেন, এতে চোখের দৃষ্টিশক্তি বাড়ে, চুলের গোড়া মজবুত হয় এবং চুল ঘন ও কালো হয় এবং বয়সের যে ছাপ আপনার শরীরে পড়েছে সেই ছাপটা আপনার তাড়াতাড়ি পড়বে না, এই ঘিটা যদি আপনি রাতের বেলা খেতে পারেন। 3 নাম্বার হচ্ছে ঘি ও মধু। ঘি, মধু এবং গোলমরিচ পাউডার, 1 চটকি গোলমরিচ পাউডার। 1 চা চামচ ঘি নেবেন, এর সাথে 1 চিমটি গোলমরিচ পাউডার দিয়ে দিবেন, আর হাফ চামচ কি করবেন, মধু মিশিয়ে যদি আপনি সেটা খেতে পারেন, এতে কি হবে, সর্দি কাশি ঠিক হয়ে যাবে, গলা আপনার পরিষ্কার হবে, আপনার ভিতর থেকে কফ যে আছে সেটা কফটাকে বের করতে সাহায্য করবে। 4 নাম্বার হচ্ছে আধা চামচ হলুদ এবং 1 চা চামচ ঘি মিশিয়ে যদি আপনি খেতে পারেন, এটি আপনার কি করবে, জয়েন্টের ব্যথা ঠিক হয়, শরীরের যে কোনো ফোলা ব্যথা কম হয় এবং ইমিউনিটি বৃদ্ধি করে। এটা সকাল ও রাত্রে আপনি খাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে আপনি খেতে পারেন। আরেকটা কাজ করবেন, ঘিয়ের ব্যবহার যখন আপনি হচ্ছে গরমকালে এটা করবেন না, গরমকালে নারকেল তেল আপনি হচ্ছে ব্যবহার করবেন, আর ঠান্ডার সময় আপনি হচ্ছে নাভিতে যদি ঘি দিতে পারেন। আমাদের নাভিতে সংযোগস্থল হচ্ছে 72,000 নার্ভের সংযোগস্থল। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন শুধু নাভি দিয়েই আমাদের খাদ্য থেকে শুরু করে এভরিথিং আমাদের শরীরে পুষ্টি যোগাতো। তো এই নাভির গুরুত্ব আপনারা, আমি একটা ভিডিও দিয়েছি সেটাতে দেখে নেবেন। আর এই নাভিতে 1 ফোঁটা করে ঘি আপনি দিয়ে হালকাভাবে ম্যাসেজ করবেন, তাহলে আপনার নার্ভগুলো অ্যাক্টিভ হবে এবং আপনার শরীর সুস্থ থাকবে। তো এই ঘিয়ের ব্যবহার আপনার প্রত্যেকেই করবেন, আপনার পরিবারকে করাবেন এবং আপনার পরিবার সুস্থ রাখার দায়িত্ব আপনার। আপনি আপনার পরিবারকে সুস্থ রাখবেন। তো আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। আমার যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।